বরাবরের মতো আবারও আপনাদের জন্য একেবারে ইউনিক এবং মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকের পর্বে আপনাদেরকে ডিম বেগুনির এই নতুন রেসিপি করে দেখাচ্ছি, যেটা অসম্ভব টেস্টি। এটা অনেকটা চিকেন নাগেটসের মতো হয় খেতে, ভিতরটা বেশ জুসি এবং ফ্লেভারফুল, আর উপরের অংশটা ক্রিস্পি। এবার রমজানে আপনারা চাইলে নতুন এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 4টি ডিম। আমি একটু বেশি করে তৈরি করছি, কারণ এটা অনেক বেশি খেতে ইচ্ছে করে। তো দেখা যায় কম করে বানালে নিজেই ভাগে পাওয়া যায় না। আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চিমটি থেকে 2 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছে। এটা অনেক সময় চামচ দিয়ে মিক্স করলে মরিচের গুঁড়াটা ভালোভাবে মিক্স হতে চায় না, তাই আমি এভাবে এটাকে মিক্স করছি। এতে করে মরিচের গুঁড়া খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যায়। নর্মালি চামচ দিয়ে মিক্স করলে যেটা হয়, দেখবেন মরিচের গুঁড়া দলা দলা হয়ে থাকে। সো আপনারা যদি ব্লেন্ডারের মধ্যে নিয়ে এভাবে ব্লেন্ড করে নেন, তাহলে দেখবেন মরিচের গুঁড়া খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যাবে। ডিম ভাজার জন্য প্যানে সামান্য তেল নিয়ে এটাকে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, আর প্যানটা গরম করে নিতে হবে। তবে হাই ফ্লেমে রাখা যাবে না, ডিম পুড়ে যাবে। মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে ডিম ভেজে নিতে হবে, তাহলে পুড়ে যাবে না। ডিম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর এটাকে এভাবে আপনার চাইলে ছড়িয়ে দিতে পারেন। ছড়ানো হয়ে গেলে এবং নিচের অংশ যখন দেখবেন এরকম সেদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে রোল করতে হবে। নর্মালি আমরা যেভাবে ডিমের অমলেট তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিলেই হবে। তবে পেঁয়াজ ব্যবহার করবেন না। পেঁয়াজ ব্যবহার করলে যেটা হয়, যেটা যেরকম সুন্দরভাবে মসৃণ হয় সেরকম হয় না, অনেক সময় খুলে আসে। আমি আবারও প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি, এরপর ডিম দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি এই রোলটা আরেকটু মোটা করে তৈরি করতে। এভাবে সমানভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। নিচের অংশ সেদ্ধ হয়ে আসলে এভাবে রোল করে নিলে আপনার যে ডিমের রোল সেটা কিন্তু মোটা হবে। তো আমি এরকম 2টা রোল তৈরি করেছি 4টে ডিমের। এখন এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে কেটে নিলেই হবে, খুব বেশি মোটা করে কাটার দরকার নেই। এই যে রোল হয়েছে দেখতে পাচ্ছেন লেয়ার, এইটা কি হবে, যখন আপনি তেলের মধ্যে ভাজবেন তখন এটা আরও ফ্লাফি হয়। এবং আমরা যে মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার ইউজ করেছি, এটার জন্য কিন্তু খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। প্রথমে বেসন চেলে নিচ্ছে। আমি 1 কাপ বেসনের মিশ্রণ তৈরি করছি, তবে যে পরিমাণ ডিম আমি এখানে অমলেট তৈরি করেছি তাতে 1 কাপ বেসনের প্রয়োজন নেই, হাফ কাপই যথেষ্ট। বেসন কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে অনেক সময় দেখা যায় বেসনের মধ্যে দলা পেকে থাকে। তাই চেলে নিয়ে যখন এটাকে আপনি লিকুইড মিশ্রণ তৈরি করবেন, খুব সুন্দর মসৃণ হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি বাসায় বুট কিনে সেটা মেশিন থেকে ভেঙে নিয়ে আসেন। এতে করে আপনার এই বেসন দিয়ে যেটাই তৈরি করেন না কেন, দেখবেন সেটা অনেক বেশি টেস্টি হবে আর খুবই সুন্দর গুঁড়া হয়। এবং এটা আপনি যদি একটু রোদ দিয়ে শুকিয়ে রাখতে পারেন, পুরো 1 মাস সুন্দরভাবে রেখে খেতে পারবেন। বাইরের নর্মালি কেনা বেসনের তুলনায় বাইরের তৈরি করা বেসন, বাসায় তৈরি করা বেসনের খাবার কিন্তু অনেক বেশি মজার হয় এবং ক্রিস্পি হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর আবারও হাফ চা চামচ দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে ঝাল হবে না। আমি হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ একটু উঁচু করে লবণ দিয়েছি, 1 চা চামচ আদা রসুন বাটা, আর হাফ চা চামচ একটু উঁচু করে জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। দিয়ে সব কিছু মিশিয়ে নেব।
এখন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা কিন্তু এখনও পারফেক্ট হয়নি, আরও কিছুটা পানির প্রয়োজন আছে। তো 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আমি আবারও পানি দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব এবং ফেটে নেব। যত সুন্দরভাবে আপনি ফেটতে পারবেন এটা তত বেশি ফ্লাফি হবে। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, যদি বেশি পানি দিয়ে ফেলেন দেখেন যে এটা লিকুইড হয়েছে, তাহলে আবার একটু বেসন মিক্স করবেন। তো আমি যে বেসন ব্যবহার করেছি এটা কিন্তু আমার হোমমেড, মানে বাসায় তৈরি। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা একদম পারফেক্ট। এটা এমন হবে যে আপনি যে কোনো কিছুর উপরে যখন এভাবে ধরবেন এটা কোট হবে। দেখুন চামচ আমি ডিপ করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এভাবে ঝেড়ে ফেলার পর যখন দেখবেন আর লিকুইড থাকবে না, তারপরও এরকম কোট হয়ে থাকবে, তখন বুঝবেন যে এটা একদম পারফেক্ট। তো এইভাবে মিশ্রণ তৈরি করে কিন্তু আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন। আজকে আমি ডিমের পাকোড়া বা ডিমের বেগুনি তৈরি করে দেখাচ্ছি। আপনার নর্মালি বেগুনি, আলুর পাকোড়া, এছাড়া আলুর চপ, যত ধরনের আইটেম আছে যেগুলো বেসনে ডিপ করে ফ্রাই করা যায়, যেমন ধনিয়ার পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, হ্যাঁ, সবগুলোই কিন্তু আপনি একই মিশ্রণ দিয়ে তৈরি করতে পারবেন। দেখবেন প্রত্যেকটা খাবার অনেক টেস্টি হবে। অনেক বেশি বেশি মশলা দিলেই যে অনেক টেস্টি হয় তা না, অনেক সময় খুব অল্প মশলাতেও খুব মজার খাবার কিন্তু তৈরি করে রেডি করা যায়। তো সবগুলো ডিম আমি এটার সাথে হালকা হাতে জাস্ট মিশিয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য। এখান থেকে একটা একটা করে ডিপ করবো আর উঠাবো। বাকি যে মিশ্রণ ছিল সেটার মধ্যে আমি বেশ কয়েক ধরনের শাক মিক্স করে পাকোড়া তৈরি করেছি। তো ভাজার জন্য নিয়ে নিচ্ছি তেল। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে আসলে একটু মিশ্রণ ফেলে পরীক্ষা করে দেখবেন যে সেটা সাথে সাথে ফুলে উপরে ভেসে ওঠে কিনা। আর চুলার তাপ কিন্তু মিডিয়াম থাকবে। এটা আসলে নির্ভর করে কার চুলার তাপ কেমন, কারো অনেক বেশি থাকে, কারো কম থাকে। তো সেটা বুঝে আপনার মিডিয়াম বা মিডিয়াম থেকে কম বা মিডিয়াম টু হাই করে রাখবেন। অনেকের অনেক স্লো থাকে, সেক্ষেত্রে হাই ফ্লেমে রাখার পর হয়তো মিডিয়াম হয়। তো এটা আপনাকে বুঝে নিতে হবে। যখন ভাজার সময় দেখবেন খুব সুন্দরভাবে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হবে, এরকম ফুলে উঠবে, তখন বুঝবেন হ্যাঁ পারফেক্ট। আর যদি দেখেন দিতেই আপনার কালারটা ডার্ক হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার চুলার তাপ বাড়ানো আছে, সাথে সাথে কমিয়ে দিবেন। তো এভাবে চুলার তাপটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা ভাজা হয়ে গেছে, সবগুলো বেশ ফ্লাফি হয়েছে। চুলার তাপ বাড়ানো থাকলে কিন্তু এরকম মানে যে ফ্লাফি হওয়ার সেটা কিন্তু হয় না। সেটা কি হয় যে মানে ওরকমই থাকে, বাইন্ডিং হয়ে থাকে। তবে এরকম হলে বেশি ভালো হয়। আপনি একটা কাজ করবেন, তেলটা ভালো করে গরম করবেন। ভালোভাবে তেল গরম না হলেও কিন্তু অনেক সময় এরকম ফ্লাফি হয়ে ফেটে যায় না। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। একদম সহজ একটি রেসিপি। এটা যে কেউ কিন্তু তৈরি করতে পারবেন, নতুন রাঁধুনি বা ব্যাচেলর বা যে কেউ। আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হয় না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এবার রমজানে আমার মনে হয় যে আপনাদের কাছে আইটেমটি নতুন মনে হতে পারে। সো আপনারা যদি বাসায় তৈরি করেন আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের জন্য পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে।